পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল 5:30টায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া নমশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন কেন্দ্রীয় সভার ডাকা মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল সংখ্যায় মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার সহ জেলা নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবে গোটা পথ অতিক্রম করে এয়ারভিউ মোড়ে এসে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালীন বড় কোনো বিশৃঙ্খলা বা বিপত্তি ঘটেনি বলে জানা গেছে প্রশাসনের তরফেও। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, যার ফলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা সম্ভব হয়েছে। নমশূদ্র উদ্বাস্তু সেলের দাবি সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরতেই শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, প্রশাসনের সহযোগিতায় কোনো রকম বাধা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ শেষে নেতৃত্বরা জানান, ভবিষ্যৎ আইনি ও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতেই তারা মাঠে নামবেন। আজকে আমরা শিলিগুড়ি রাজপথে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ যারা রয়েছে, আজকে মানুষ আতঙ্কিত। আজকে শিলিগুড়িতে একজন সে ভোর রাতে আত্মহত্যা করেছে। এসআইআর তার 2002 সালের নাম নেই বলে। তো সার্বিকভাবে এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমরা চাই যারা 2024 সালে ভোট দিয়েছে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। কাউকে ভোটার অধিকার থেকে বাতিল করা যাবে না, নাহলে আমরা এই বাংলা স্তব্ধ করার জন্য সমস্ত জায়গাতে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তারা আন্দোলন করবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল 5:30টায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া নমশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন কেন্দ্রীয় সভার ডাকা মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল সংখ্যায় মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার সহ জেলা নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবে গোটা পথ অতিক্রম করে এয়ারভিউ মোড়ে এসে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালীন বড় কোনো বিশৃঙ্খলা বা বিপত্তি ঘটেনি বলে জানা গেছে প্রশাসনের তরফেও। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, যার ফলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা সম্ভব হয়েছে। নমশূদ্র উদ্বাস্তু সেলের দাবি সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরতেই শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, প্রশাসনের সহযোগিতায় কোনো রকম বাধা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ শেষে নেতৃত্বরা জানান, ভবিষ্যৎ আইনি ও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতেই তারা মাঠে নামবেন। আজকে আমরা শিলিগুড়ি রাজপথে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ যারা রয়েছে, আজকে মানুষ আতঙ্কিত। আজকে শিলিগুড়িতে একজন সে ভোর রাতে আত্মহত্যা করেছে। এসআইআর তার 2002 সালের নাম নেই বলে। তো সার্বিকভাবে এই যে মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমরা চাই যারা 2024 সালে ভোট দিয়েছে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। কাউকে ভোটার অধিকার থেকে বাতিল করা যাবে না, নাহলে আমরা এই বাংলা স্তব্ধ করার জন্য সমস্ত জায়গাতে মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তারা আন্দোলন করবে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল 5:30টায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া নমশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন কেন্দ্রীয় সভার ডাকা মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল সংখ্যায় মানুষ অংশ নেন এই কর্মসূচিতে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার সহ জেলা নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবে গোটা পথ অতিক্রম করে এয়ারভিউ মোড়ে এসে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালীন বড় কোনো বিশৃঙ্খলা বা বিপত্তি ঘটেনি বলে জানা গেছে প্রশাসনের তরফেও। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, যার ফলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চালু রাখা সম্ভব হয়েছে। নমশূদ্র উদ্বাস্তু সেলের দাবি সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরতেই শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, প্রশাসনের সহযোগিতায় কোনো রকম বাধা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশ শেষে নেতৃত্বরা জানান ভবিষ্যৎ আইনি ও গণতান্ত্রিক